শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, ডক্টর ইউনূস কিন্তু পালাইতে পারবেন, আমরা কিন্তু হেলিকপ্টার থেকে নামাই ফেলবো। আমরা প্রতিদিনই ভোটারদের কাছে যাচ্ছি, তাদের আশা আকাঙ্ক্ষার কথা আমরা শুনছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে আসলে নির্বাচনের যে একটা সুষ্ঠু পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু আমরা পাচ্ছি না। মানুষ ভয়ভীতি পাচ্ছে, আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় আসলে আমরা অজ্ঞাত লাশ টাশ পাচ্ছি। সুতরাং এখানে একটা সুষ্ঠু ভোট যদি না হয়, শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, ডক্টর ইউনূস কিন্তু পালাইতে পারবেন, আমরা কিন্তু হেলিকপ্টার থেকে নামাই ফেলবো। আপনি দেখবেন যে ডক্টর ইউনূসের উপদেষ্টা উনি বলেছেন সর্বশ্রেষ্ঠ ভোট হবে। সর্বশ্রেষ্ঠ ভোটের আমরা কিন্তু কোনো নজির দেখছি না এখন পর্যন্ত মাঠে। সুতরাং ওনারা যদি সুষ্ঠু ভোটটা করতে না পারে, আগামী কিন্তু পালানোর জায়গা নাই, কিন্তু যেখানেই যাবেন আমরা কিন্তু ধরে নিয়ে আসবো আবার আগের জায়গায়। সুতরাং নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করেন এবং মানুষজনের মধ্যে যে ভয়ভীতি কাজ করছে, সেই ভয়ভীতি দূর করার জন্য মানুষজনের কাছে প্রশাসনের লোকজনকে কাজ করেন একসাথে। আদারওয়াইজ কিন্তু এখানে আমরা সুষ্ঠু পরিবেশে কাজ করতে পারছি না। আগামীতে যে ভোটের যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু নাই। সুষ্ঠু বিচার ব্যবস্থা, আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল, আমরা চেয়েছিলাম বিচার, আমরা চেয়েছিলাম দুর্নীতিবাজদেরকে আসলে ধরে ধরে তাদেরকে আসলে বিচার করবে এই সরকার, কিন্তু আসলে আমরা সেই রকম কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত পাই নাই। যেহেতু ওসমান হাদির বিচারটা এখানে হয় নাই প্রপারলি, আমি ধরে নিচ্ছি এখানে সুষ্ঠু যে ভোট, সেই ভোটটাও কিন্তু সম্ভব না। কারণ বিচার ব্যবস্থা যদি প্রপারলি কাজ না করে, তাহলে আমরা কীভাবে আশা করব যে এখানে সুষ্ঠু ভোট হবে। সুতরাং ভোটের যে পরিবেশ, সেই পরিবেশটা এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের দায়িত্ব এবং আমরা মনে করি যে প্রশাসনের দায়িত্ব এটা। আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় এই যে ঢাকসুর যে যারা নির্বাচিত হয়েছেন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে হেলিকপ্টারে করে আসলে নির্বাচনী প্রচারণা করছেন। তাহলে সেখানে যে এই যে নির্বাচনী আচরণবিধি যে লঙ্ঘন হচ্ছে, সে জায়গায় কিন্তু কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করতে দেখছি না। আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে, ব্যানার লাগিয়ে এলাকায় নোংরা পরিবেশ সৃষ্টি করছে। তাহলে তারা কিভাবে আমাদেরকে শোনায় যে আগামীতে তারা এই যে পরিবর্তন চাচ্ছে, সেই পরিবর্তন আসলে তারা কি চাচ্ছে? সেই পরিবর্তনটাকে আবার দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করবে, বেগম পাড়ায় বাড়ি বানাবে, না অন্য কি করবে? তাদের আসলে পরিবর্তনটা কি? সেই পরিবর্তনটা আসলে মানুষ দেখতে চায়। সুতরাং এই পরিবর্তনের যাত্রা নিয়েই আমার ঢাকা 11 আসনে আমার যে পথ চলা, আমি সাধারণ মানুষের সাথে যাচ্ছি, কথা বলছি। ইনশাল্লাহ আগামী দিনে আমি এখানে তাদেরকে নিয়েই কাজ করব। আমি এখানে 5,000 ভোটও পাই, এটাই হলো আমি মনে করি পরিবর্তনের পক্ষে। কারণ হলো মানুষ যদি আমাকে ভালোবেসে এক ভোটও দেয়, সেটাও পরিবর্তনের পক্ষে ভোট। ইনশাল্লাহ আগামী দিনে আমি এলাকার মানুষদেরকে নিয়ে এগিয়ে যাব। সাধারণ জনগণ, সাধারণ যারা ভোটার আছে, তারা কিন্তু পরিবর্তন চায়। তারা পরিবর্তন চায় এবং আগামীর যে বাংলাদেশ গঠনে তাদের যে পরিবর্তনের যে আমরা যে ইশতেহার বা পরিবর্তনের যে পয়েন্টগুলো নিয়ে তারা কথা বলতে চায়, তারা কিন্তু সেটা চায়। কিন্তু আপনি সার্বিক পরিস্থিতি দেখেন, অনেক দেখবেন যে যারা আগে দুর্নীতি করেছে, যারা আগে সমাজ ব্যবস্থার যে পরিবর্তন করে নাই, সেই লোকগুলাই কিন্তু এখন আবার ঘুরে ফিরে 4-5টা ঘিরে আছে এবং কি হবে মানুষ কিন্তু বুঝতে পারছে না। সুতরাং সাধারণ জনগণের যে ভোটের যে একটা আনন্দ উৎসব পরিবেশ, আপনি দেখবেন যে চারপাশে দেখেন যে আগে আমরা যেটা দেখেছি ভোটে, ফ্যাসিবাদ বিরোধী যে ফ্যাসিবাদের যে সময়টুকু, সেটা যদি আমরা বাদ দিই, তাহলে দেখবেন যে এর আগে যে ভোটগুলো মানুষ দিয়েছে, তারা কিন্তু কোনো প্রার্থীকে ভালোবেসে ভোট দিয়েছে। সেই জায়গাটা কিন্তু এখন নাই। আপনি দেখবেন যে কোনো দিকে কোনো উৎসবমুখর পরিবেশ নেই, মানুষ কেমন জানি একটু ভীত সন্ত্রস্ত হয়ে আছে। সুতরাং এই ভীতি পরিবেশটা কাটানো খুব দরকার। কারণ মানুষের পার্টিসিপেশন ছাড়া, আমরা যে হ্যাঁ ভোটের জন্য যে আমরা বারবার মানুষের কাছে যাচ্ছি, যে মানুষ হ্যাঁ ভোট দিবে, সরকারের যে একটা পরিবর্তন উচ্চকক্ষ হবে, একটা প্রধানমন্ত্রী 10 বছর বেশি ক্ষমতা থাকতে পারবে না। সুতরাং এখানে ভোটাররা ভোট কেন্দ্রে না যায়, তাহলে হাত কিভাবে জয়যুক্ত হবে? সুতরাং সরকারের কাছ থেকে আরও বেশি প্রচারণা চালানো উচিত এবং প্রত্যেকটা প্রার্থীকে এই বিষয়ে প্রচারণা চালানো উচিত বলে আমি মনে করি।